বন্ধুরা, কপাল করে আমরা আমাদের পড়শি দেশগুলোকে পেয়েছি। এই সমস্ত পড়শি দেশগুলো আমাদের এতটাই খারাপ বা এতটাই গাদ্দারি করে যে এদের সম্পর্কে যতটা বলবো ততটা কম বলা হবে। যখনই আমাদের পড়শি দেশগুলো তারা বড়সড় বিপদে পড়ে, তখনই তাদের পাশের দেশ, পড়শি দেশ বা বন্ধুদের কথা মনে পড়ে। যে আবার তখন বিপদ থেকে উঠে যায়, তখন আবার সেই বন্ধুদেরই ক্ষতি করার চেষ্টা করে, বন্ধুদেরই বদনাম করতে পিছনে সরে না। আজকে আমি এখানে কার কথা বলছি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, পূর্ব পাকিস্তানের ইসলাম পড়া গ্রহণকারী মাদ্রাসা ছাপ্পা জঙ্গিদের বা উগ্রবাদী মানুষদেরকে নিয়ে। আজ থেকে মনে আছে বা দুদিন আগে পর্যন্ত এই সমস্ত মানুষগুলো বিভিন্ন রকমের ভারতের কটূক্তি থেকে শুরু করে ভারতের বিরোধিতা কথা, ভারত বিরোধিতা স্লোগান, ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী ভিডিও, মানে যত রকম টাইপের ভারতের খেলাফ ভিডিও বানানো দরকার, ভারতের খেলাফ যা যা কিছু করা দরকার সব কিছু করেছে। রিসেন্ট তখন পর্যন্ত তাদের মনে ছিল না যে তাদের বন্ধু দেশ, কিন্তু যখনই ত্রিপুরার বাঁধ খুলে দিয়েছে, এক ঝটকায় পূর্ব পাকিস্তান পানির তলে, মানে ওদের হিসাবে জলের তলে ডুবে গেছে, তখনই ওদের মনে পড়েছে ভারতের পড়শি দেশের কথা, মানে তাদের বন্ধু দেশের কথা। এখন ওদের মাথায় আসছে যে একটি বন্ধু দেশ কিভাবে পাশের বন্ধু দেশের ক্ষতি করে। বারে, এতদিন বন্ধুদের কথা কোথায় ছিল? যারা আজকের দিনে কথাগুলো তারাই সোশ্যাল মিডিয়ায় গিয়ে বিভিন্ন রকম ভারতের নামে কটূক্তি মন্তব্য করছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের কিছু কিছু জায়গা ভয়ঙ্করভাবে জলের তলে ডুবে গেছে। হ্যাঁ, 31 বছর পর ত্রিপুরার বাঁধ খুলে দিয়েছে ভারত। জলে ডুবে গেছে বাংলাদেশের গ্রামের পর গ্রাম, পূর্ব পাকিস্তানের গ্রামের পর গ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়, নিখোঁজ রয়েছে আরো 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে সেই জল ঢুকে পড়েছে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে। আপনারা বুঝতেই পেরেছেন পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে যে 31 বছর পর বাঁধকে খুলে দিতে হয়। একবার ভাবুন, এই বাঁধ যদি খুলে না দিত আর সেটা যদি আকস্মিকভাবে ভেঙে যেত, তাহলে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে অবস্থাটা কি হতো? এই মুহূর্তে ত্রিপুরার একটি সংবাদ মাধ্যম বরক টাইমসের স্টেটমেন্টে জানানো হয়েছে যে 1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদীর মৌলভীবাজারে, এমনকি মুহুরী নদী ফেনী জেলায়, এমনকি খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে এইগুলো। ফলে কৃষি জমি, আবাসিক অঞ্চল সহ অনেক এলাকা এখন নিমজ্জিত রয়েছে। হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ডুবে যাওয়াটা এতটাই ভয়ঙ্করভাবে হয়েছে যে সেখানকার মানুষজন তাদেরকে উদ্ধার করার জন্য স্পিডবোট পর্যন্ত নিয়ে যেতে পারছে না। রাজস্ব সচিব বিজনেস পান্ডে সাংবাদিকদের জানিয়েছিল, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা এমনকি গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত মঙ্গলবার 20 আগস্ট তিনি জানিয়েছিল, গত 24 ঘন্টায় বাগাফায় 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার, এমনকি অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। তবে বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি মাত্র খুলে দেওয়া হয়েছে। তাতেই পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে এই অবস্থা। খোয়ালের জেলার ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্র জানিয়েছিল যে খোয়াই নদীর জলর বিপদসীমা অতিক্রম করায় জেলার 2টি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরতে এড়িয়ে, এমনকি চলতে, এমনকি ভূমিধস প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়ে দিয়েছে। এদিকে আবার ভারতীয় পাহাড়ি ঢালের জলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। সেখানে জল উঠেছে আশপাশের অন্তত 10টি গ্রামে। জলের তোড়ে একটি অস্থায়ী সেতু পর্যন্ত ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে যে গোমতী নদীর জল আরও বাড়তে পারে। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের সেচ, এমনকি জলবিদ্যুৎ উৎপাদন উভয়ের জন্য একটি আবশ্যক জলের উৎস ছিল। এই পরিস্থিতিতে সর্বশেষ 1993 সালে খোলা হয়েছিল এটি। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়ে দিয়েছে যে ত্রিপুরায় আরও 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা এই বৃষ্টিপাত পূর্ব পাকিস্তানের মধ্যাঞ্চল, এমনকি পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যমান নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছেন আইএমডি। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে সবেমাত্র একটি গেট খোলাতে এদের মাথার উপরে জল উঠে গেছে। ভাবুন, আর একটা যদি খোলে তাহলে এদের অবস্থাটা কোথায় যাবে? তবে এখানে হাস্যকর ব্যাপার এটাই, এতদিন পর্যন্ত ভারতকে শত্রু হিসেবে দেখত। যখনই এদের জল সীমা মাথার উপর দিয়ে উঠে গেছে, তখনই ভারতকে বন্ধু হিসেবে অভিহিত করছে। তখন তাদের প্রশ্ন, একটি বন্ধু দেশ আর একটি বন্ধু দেশের উপর কিভাবে জলকে ছাড়ে? যাই হোক, একটি খোলাতে এই অবস্থা।
দ্বিতীয়টি না খুললে কি যেন হয় তারা হয়তো নিজেরাও জানে না। যেটা হোক, পুরো ব্যাপারটি শুনে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।